E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? বসো, সিট ডাউন। আজকে আমি তোমাদের কেমিস্ট্রি ক্লাসে অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলছি। কেমন? তোমরা তো জানো ম্যাটার্স শুনেছ। ম্যাটার্স বলতে আমরা কী বুঝি অ্যাকচুয়ালি? যার মাস আছে, যেটা অকুপাইড করে সাব কিছু ভলিউম জায়গা দখল করে থাকে, তাদেরকে আমরা বলি ম্যাটার্স। ম্যাটারগুলোকে অ্যাকচুয়ালি আমরা 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে এলিমেন্ট, একটা হচ্ছে কম্পাউন্ড, একটা মিক্সচার। জেনারেলি যেহেতু আমরা অ্যাটমের কথা বলবো, তাহলে আমরা মেনলি আজকে এলিমেন্টের কথা দিয়ে আসছি। এলিমেন্ট কতগুলো ছোট ছোট পার্টিকেলস। এলিমেন্ট কম্পোজড অফ মেনি লিটল পার্টিকেলস, টিনি পার্টিকেলস। দিজ আর কল্ড অ্যাটমস। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কথা বলতে যাচ্ছি। অ্যাটমিক স্ট্রাকচারে অ্যাটম অ্যাকচুয়ালি মেড আপ অফ 3 পার্টিকেলস, 3টে কণা দ্বারা গঠিত। এদের মধ্যে হচ্ছে 3টে স্টেবল পার্টিকেলসের মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আজকে আমরা প্রথম যেটা দেখব, এটা হচ্ছে ডিসকভারি অফ ইলেকট্রন। দেখো, প্রথম আছে matters are made up of very small particles called atoms. Atoms composed of much smaller stable particles. These are called electron, proton and neutron. These particles are called subatomic particles. Cathode ray, that is discovery of electron, কিভাবে করেন? আবিষ্কারটা ডিসকভারার ছিলেন উইলিয়াম ক্রুকস in the year of 1879, 1879 খ্রিস্টাব্দে একটা ডিসচার্জ টিউবের মধ্যে এই হচ্ছে ডিসচার্জ টিউবটা। এইভাবে এই ডিসচার্জ টিউবের মধ্যে যখন প্রেশারটা 0.01 মার্কারি মার্কারি, এবং সেখানে দুটো ইলেকট্রোড, one is cathode, this is the negative charge particle, this is the anode, this is the positive charge particles, mercury, and high voltage is applied. It is about 10 to the power 4 volt is applied. তখন দেখা যায় ক্যাথোড থেকে এক ধরনের রে, আনভিজিবল রে বেরিয়ে গিয়ে এখানে আঘাত করে, অপোজিট ওয়ালে আঘাত করে
এবং সেখানে একটা সবুজাভ বর্ণের সৃষ্টি হয় ডিউ টু দ্য বোম্বার্ডমেন্ট অফ আনভিজিবল রে। এই যে যেহেতু এই রেটা ক্যাথোড থেকে বেরিয়ে আসে, সেই রেটাকে বলা হয় ক্যাথোড। উইলিয়াম ক্রোক্স সবচেয়ে প্রথমে এই জিনিসটা এই টিউবটাকে বলা হয়, এই টিউবটাকে কি বলে? ডিসচার্জ টিউব। প্রেসার তখন কত ছিল এটার ভিতরে? 1 mm মার্কারি, এবং ভোল্টেজ ছিল 10 to the power 4 ভোল্ট। ক্যাথোড থেকে নির্গত হয়। পরবর্তীকালে যে থমসন এই রেটাকে অ্যানালাইসিস করে দেখেন অ্যাকচুয়ালি ক্যাথোড রে আর মেড আপ অফ many teeny particles, electronegative particles. These particles are called electrons. These are properties of cathode rays are cathode ray moves in a straight line. Cathode ray সোজাসুজি গমন করে। Number 2, cathode ray consists of negative charge particles. These are called electron. Cathode ray ionize the gases. Cathode ray যখন যে গ্যাসের মধ্য দিয়ে যায় তখন সে সেই গ্যাসকে আয়নিত করে, অর্থাৎ গ্যাসটা আয়োনাইজড হয়ে যায়। ইট এফেক্টেড ইন দ্য ফটোগ্রাফিক প্লেটটাকে নষ্ট করে দেয়, এবং ক্যাথোড রে প্রডিউস হিটিং এফেক্ট, যার উপর গিয়ে সে আঘাত করবে সেটা উত্তপ্ত হয়ে ওঠে, গরম হয়ে ওঠে। ক্যাথোড রে এইখানে আমাদের যে ইলেকট্রোড টাংস্টেন যেখানে আমরা ব্যবহার করা হয়েছিল, সেখানে একটার পর একটা ইলেকট্রোড ব্যবহার করে দেখা গেল, এবং ডিফারেন্ট গ্যাস নিয়েও দেখা গেল সেখান থেকে একই ধরনের রে বেরিয়ে আসছে। অর্থাৎ এই ক্যাথোড রেগুলো একই ধরনের পার্টিকেলস দ্বারা তৈরি, এবং এখান থেকে প্রমাণিত হয় ক্যাথোড রে অল দ্য এলিমেন্টস আর মেড আপ অফ ইলেকট্রন। সমস্ত কণাগুলো ইলেকট্রন দ্বারা তৈরি। দ্যাট ইজ ইলেকট্রন ইজ দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ অ্যান অ্যাটম। তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের দিকে প্রচার করে দেখা গেল যে ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেলস। যখন একটা অ্যাটমের মধ্যে নেগেটিভ চার্জ ডিসকভার হয়ে গেল তখন বিজ্ঞানীদের মধ্যে হোল অ্যাটম ইজ প্র্যাকটিক্যালি নিউট্রাল। একটা অ্যাটম প্র্যাকটিক্যালি নিউট্রাল থাকায় যখন নেগেটিভলি চার্জ ইলেকট্রন ডিসকভার হয়ে গেল তখন বিজ্ঞানীদের মধ্যে ধারণা হতে থাকলো নিশ্চয়ই সেখানে কোথাও সেম পজিটিভ চার্জ পার্টিকেলস রয়েছে, এবং পজিটিভ চার্জ পার্টিকেলস থাকায় ইলেকট্রনগুলো নিউট্রালাইজ, একটা অ্যাটম প্র্যাকটিক্যালি নিউট্রাল। এটা দেখানোর জন্য পরবর্তীকালে গোল্ডস্টাইন 1886 একটা পারফোরেটেড ক্যাথোড ইউজ করলেন। এই ডিসচার্জ টিউবের মধ্যে পারফোরেটেড মানে ক্যাথোডটার মধ্যে কতগুলো ছিদ্রযুক্ত জাস্ট এই ক্যাথোডটা, এবং এর অপোজিট সাইডে উনি অ্যানোডটাকে রাখলেন। দিস ইজ দ্য অ্যানোড রে, প্রেসার 0.01 মার্কারি mm মার্কারি, অ্যান্ড হাই ভোল্টেজ অ্যাপ্লাই করার পর তিনি দেখলেন ক্যাথোডের ঠিক পিছনের দিকে অর্থাৎ অ্যানোডের বিপরীতে ওয়ালের মধ্যে একটা আভা দেখা যাচ্ছে। অর্থাৎ যেহেতু এইটা ক্যানেল, অর্থাৎ এটাকে পারফোরেটেড ক্যাথোডের মধ্য দিয়ে চলে আসে, সেখানে এটাকে বলা হয় ক্যানেল রে। আর যেহেতু এই রেটা অ্যানোড থেকে নির্গত হয়, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যানোড রে। অ্যানোড রে অ্যাকচুয়ালি মেড আপ অফ পজিটিভলি চার্জ পার্টিকেলস। অ্যানোড রে কতগুলো পজিটিভ চার্জ পার্টিকেলস দ্বারা তৈরি। অ্যানোড রে ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন, সরল রেখায় গমন করে, এবং দে কনসিস্ট অফ এ ম্যাটেরিয়াল পার্টিকেল, অর্থাৎ তার মাস রয়েছে, তার মাস আছে, তার ভরবেগ আছে, মোমেন্টাম পাওয়া যাবে তার। পরবর্তীকালে যখন দেখা গেল অ্যানোড এবং ক্যাথোড আবিষ্কার হওয়ার পর দেখা গেল যে একটা অ্যাটমের মধ্যে দুটো ফান্ডামেন্টাল পার্টিকেলস রয়েছে,
একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন। পারমাণবিক গুরুত্ব অ্যাটমিক ওয়েট স্কেলে প্রোটনের মাসকে ধরা হয় 1 এবং ইলেকট্রনের মাস নেগলিজিবল। তাহলে একটা অ্যাটমের মাস হবে প্রোটনের মাস প্লাস ইলেকট্রনের মাস, দ্যাট ইজ অ্যাটমিক মাস ইকুয়াল টু, আমরা যেটা পাই অ্যাটমিক মাস ইকুয়াল টু আমরা পাই মাস অফ প্রোটন প্লাস মাস অফ ইলেকট্রন। কিন্তু মাস অফ ইলেকট্রন ইজ নেগলিজিবল, দ্যাটস ওয়াই অ্যাটমিক মাস ইকুয়াল টু মাস অফ প্রোটন। আবার অ্যাটমিক মাস, প্রোটনের মাসকে আমরা 1 ইউনিট মাস বলে ধরা হয়েছে। আমরা যদি হাইড্রোজেনের সিম্পলেস্ট এলিমেন্ট হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1, তার মধ্যে একটা মাত্র প্রোটন আছে, সুতরাং সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা যখন তার ঠিক পরের এলিমেন্টের কথা চিন্তা করি, সে ধরো হিলিয়াম, হিলিয়ামের মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে 2, তাহলে তার অ্যাটমিক মাস হওয়ার কথা ছিল 2, কিন্তু পরবর্তীকালে দেখা গেল হিলিয়ামের অ্যাটমিক মাস 4। ভেরি গুড, হিলিয়ামের অ্যাটমিক মাস 4। সিমিলারলি আমরা যদি এক পড়ি, যেমন কার্বনের ক্ষেত্রে দেখা যায় কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12, কিন্তু কার্বনের মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে 6। এই যে বাড়তি মাসটা, এক্সেস মাস যেটা চলে আসছে, এটা করতে গিয়ে রাদারফোর্ড বললেন যে নিশ্চয়ই পরমাণুর মধ্যে আরেকটা নিস্তড়িত নিউট্রাল পার্টিকেল রয়েছে। এই নিউট্রাল পার্টিকেলের জন্যই এই অ্যাটমটা মাসটা, এটা উনি বলেছেন 1920। কিন্তু তারও 12 বছর পরে উনারই ছাত্র স্যার চ্যাডউইক কি করলেন, বেরিলিয়ামকে যখন উনি আলফা পার্টিকেলস দ্বারা আঘাত করেন, বেরিলিয়াম পার্টিকেলসকে আলফা পার্টিকেলস ইজ নাথিং, ইট ইজ জাস্ট লাইক এ হিলিয়াম, অ্যাটমিক নাম্বারস অফ হিলিয়াম, ইট লসেস 2 ইলেকট্রনস, আঘাত করেন। সেখানে নূতন হোয়েন হিলিয়াম ইজ বোম্বার্ডেড উইথ বেরিলিয়াম, হিলিয়াম দিয়ে যখন বেরিলিয়ামকে আঘাত করা হয়, তখন সেখান থেকে একটা কার্বন নতুন একটা অ্যাটম সৃষ্টি হচ্ছে, প্লাস একটা চার্জলেস পার্টিকেলস তৈরি হয়। দিস ইজ কল্ড নিউট্রন। এটা ইন 1932 আবিষ্কার করেন কে, সায়েন্টিস্ট চ্যাডউইক। আর প্রথম ধারণা দেন ওটার মধ্যে যে একটা নিউট্রাল পার্টিকেলস রয়েছে, এটার ধারণা দেন 1920-তে সায়েন্টিস্ট রাদারফোর্ড। তারও 12 বছর পর ইন 1932 চ্যাডউইক ডিসকভার দ্য নিউট্রন। কিভাবে করেন, যখন তিনি বেরিলিয়াম পথকে উপর হিলিয়াম দিয়ে তীব্র বেগে হিলিয়াম দিয়ে বেরিলিয়ামকে আঘাত করে, সেখানেই তৈরি হয়ে যায় কার্বন, এবং সেখানে একটা চার্জলেস পার্টিকেলস তৈরি হয়। দিস পার্টিকেল ইজ কল্ড নিউট্রন। তাহলে একটা অ্যাটমের মধ্যে 3টা স্টেবল সাব অ্যাটমিক পার্টিকেলস রয়েছে। দিস পার্টিকেলস আর ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। আমরা যদি ইলেকট্রনের মাস দেখতে চাই, তাহলে দেখো ইলেকট্রনের মাস অফ ইলেকট্রন হচ্ছে 9.102 × 10⁻³ কেজি। একটা ইলেকট্রনের মাস
তার চার্জ হচ্ছে -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। প্রোটনের ক্ষেত্রে ডিসকভারার ছিলেন যদিও গোল্ডস্টেইন অ্যানোড্রে, পরবর্তী করে অ্যানালাইসিস করেন রাদারফোর্ড। মাস হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি, এবং চার্জ সেম টু দ্য ইলেকট্রন বাট অপোজিট, যার ফলে পজিটিভ চার্জ 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। নিউট্রন, it is chargeless particle and its mass is 1.675 into 10⁻⁻27 kg. তাহলে প্রোটন এবং নিউট্রনের মধ্যে বলতে বলতে হুইচ ওয়ান ইজ হেভিয়ার? নিউট্রন ইজ হেভিয়ার। আমাদের যে পার্টিকেল তিনটা রয়েছে সেই তিনটার মধ্যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে ইলেকট্রন। হুইচ ওয়ান ইজ লাইটেস্ট এলিমেন্ট? ইলেকট্রন হচ্ছে লাইটেস্ট এলিমেন্ট। Particles, not element, it electron is a particle. Lightest particle হচ্ছে ইলেকট্রন, heaviest particle হচ্ছে নিউট্রন। এখন হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যখন অ্যাটমের মধ্যে আবিষ্কার হয়ে গেল, তখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনগুলো কোথায় আছে, কিভাবে আছে? তার জন্য রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করে। এখানে তিনি কি করে, একটা লেড ব্লকের মধ্যে, দিস ইজ দ্য লেড ব্লক, দিস ইজ এ ওয়ান লেড ব্লক, এখানের মধ্যে রেডিও কার্বন অ্যাটম হুইচ অলওয়েজ এমিটস আলফা পার্টিকেলস। এখানে আলফা পার্টিকেলস থেকে তার একটা বিম অফ লাইট রে, এই যে রেটা, এই রেটাকে তিনি একটা লেড প্লেটের মধ্য দিয়ে চালনা করেন, লেড প্লেটের মধ্য দিয়ে চালনা করেন। এর সামনে একটা গোল্ড ফয়েল, ইট ইজ ভেরি থিন, 0 পয়েন্ট গোল্ড ফয়েল, 0.004 mm গোল্ড ফয়েল রাখেন, এবং পিছনে একটা বেরিয়াম প্লাটিনোসায়ানাইড অথবা জিঙ্ক সালফাইডের একটা স্ক্রিন রাখেন। পুরো এক্সপেরিমেন্টটাকে উনি একটা বায়ুনিরুদ্ধ প্রকোষ্ঠের মধ্যে করেন। তিনি দেখেন এই যে আলফা পার্টিকেলসগুলো, তিনি দেখেন বেশিরভাগ আলফা পার্টিকেলস এই গোল্ড ফয়েল ভেদ করে সোজাসুজি এদিকে বেরিয়ে চলে আসছে। এটাকে যদি আমরা এভাবে দেখি, এটাকে যদি আমরা এভাবে দেখো, এই যদি গোল্ড ফয়েলটা হয় তাহলে দেখা যায় এখান থেকে যে আলফা পার্টিকেলসগুলো আসে সেগুলো বেশিরভাগই গোল্ড ফয়েল ভেদ করে চলে যায়, সোজাসুজি চলে যায়। এটা থেকে রাদারফোর্ড সিদ্ধান্ত নেন একটা অ্যাটমে বেশিরভাগ জায়গায় হচ্ছে এমটি, খালি, অর্থাৎ একটা অ্যাটমের বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা, কারণ আলফা পার্টিকেল সহজেই এই গোল্ডের ফয়েলকে ভেদ করে চলে যেতে পারে। তিনি দেখেন খুব কয়েকটা আলফা পার্টিকেলস কি করে যেদিকে যায় তা থেকে 90 ডিগ্রি বা তার অ্যাবাভ কোণে সে বাঁক নিয়ে যাচ্ছে। আমরা জানি আলফা পার্টিকেলসগুলো চার্জ কেমন, পজিটিভ চার্জ। তার ডিফ্লেকশন কি প্রমাণ করে? তার ডিফ্লেকশনটা প্রমাণ করে সেখানে নিশ্চয়ই আরেকটা পজিটিভ চার্জ পার্টিকেলস রয়েছে। পজিটিভ চার্জ পার্টিকেলস যারা, যে সমস্ত আলফা পার্টিকেলস পজিটিভ চার্জের, অর্থাৎ যেখানে পজিটিভ চার্জ রয়েছে তার পাশ দিয়ে যাবে, তারা ডিফ্লেক্টেড 120 ডিগ্রি বা অ্যাবাভ 90 ডিগ্রি, দে উইল বি ডিফ্লেক্টেড, তারা এভাবে ডিফ্লেকশন হবে। দেখা গেল আরও লক্ষ্য করলে 20,000 আলফা পার্টিকেলস যাবার পর, রে বেরানোর পর, একটারই যে পথে যায় ঠিক সেই পথে আবার ফিরে আসে। এ থেকে রাদারফোর্ড প্রমাণ করলেন যেটা সরাসরি পজিটিভ চার্জকে আঘাত করবে, যেখানে পার্টিকেলের সঙ্গে পজিটিভ চার্জ রয়েছে সেটা আবার সেই পথে বের করবে। এই যে যেখানে একটা অ্যাটমের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, যেখানে পরমাণুর সমস্ত মাস এবং পজিটিভ চার্জ নিয়ে রয়েছে, সেটাকেই বলা হয়
সেটাকে কি বলে? নিউক্লিয়াস। যে সমস্ত আলফা পার্টিকেল সরাসরি নিউক্লিয়াসকে আঘাত করবে তারা যেই পথে যাবে সেই পথে বেরিয়ে আসবে। যারা নিউক্লিয়াসের খুব কাছাকাছি অঞ্চল দিয়ে যাবে তারা ডিফ্লেকশন হবে, আর যারা দূরের দিক দিয়ে যাচ্ছে তাদের মাঝখানে যে ইলেকট্রনগুলো রয়েছে, বলছে ইলেকট্রনগুলো এত হালকা, তাদের মোমেন্টাম এত কম যে যখন আলফা পার্টিকেলসগুলো যায় তাদের মোমেন্টাম অনেক বেশি, তার মাস বেশি, মোমেন্টাম বেশি, ফলে আলফা পার্টিকেলসের গতিপথকে সে প্রভাবিত করতে পারে না, এফেক্ট করতে, যার ফলে আলফা পার্টিকেলসগুলো ইলেকট্রনের মধ্য দিয়ে সরাসরি বেরিয়ে চলে যাচ্ছে। এবার এই যে রাদারফোর্ডের আলফা পার্টিকেলসে আমরা পুরোটা দেখলাম এখানে, অর্থাৎ রাদারফোর্ডের কথা অনুসারে একটা অ্যাটমের দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে নিউক্লিয়াস, যেটার মধ্যে সমস্ত পজিটিভ চার্জ পার্টিকেলস রয়েছে, আর আরেকটা হচ্ছে ইলেকট্রন মহল, যেখানে ইলেকট্রনগুলো ছড়িয়ে রয়েছে, এবং ইলেকট্রনগুলো কি করে? নিউক্লিয়াসের চারিদিকে অনবরত ঘুরছে। রাদারফোর্ডের এই বক্তব্যকে সাথে আমরা যদি লক্ষ্য করি, দেখা যায় ফিজিক্সে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সেখানে বলা হয়েছে একটা চার্জ পার্টিকেলসকে সেন্টার করে যখন আরেকটা চার্জ পার্টিকেলস সবসময় ঘুরতে থাকবে, তখন যে ঘুরছে সে অনবরত সেখান থেকে এনার্জি লস করবে। এজ এ রেজাল্ট এই স্পাইরাল পথে ইলেকট্রনগুলো সরাসরি নিউক্লিয়াসের কাছে এসে পড়বে। ফলে অর্থাৎ একটা অ্যাটমের যে স্টেবিলিটি, রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটাকে যদি ঠিক থাকে যে এভাবে একটা জায়গাতে একটা অ্যাটমের মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যেভাবে ঘুরছিল, এভাবে যদি ঘুরতে থাকে তাহলে দেখা যায় যে ইলেকট্রনগুলো ঘূর্ণনের ফলে ইলেকট্রনগুলো কি করবে? বারবার এভাবে ঘূর্ণনের ফলে বারবার তার কাছে আসতে থাকবে, এনার্জি লস করবে, এবং একটা সময় ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে চলে আসবে। অর্থাৎ রাদারফোর্ডের অ্যাটমিক মডেল দ্বারা আমরা একটা অ্যাটমের স্টেবিলিটিকে ব্যাখ্যা করতে পারি না। তা আমরা এতক্ষণ পর্যন্ত আমরা 2 নম্বর যেটা হচ্ছে রাদারফোর্ডের আরেকটা আমরা যে লিমিটেশন আমরা যদি দেখি, রাদারফোর্ডের সেকেন্ড লিমিটেশন হচ্ছে একটা অ্যাটম যদি অলওয়েজ সেখান থেকে রেডিয়েশন এনার্জি রেডিয়েট করে, তাহলে এটাকে যদি আমরা স্পেকট্রোমিটারের মধ্যে নিয়ে যাই, তাহলে অলওয়েজ সেখান থেকে আমরা এনার্জি যে ভিবজোর যে ডিফারেন্ট কালারগুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ সেখানে পাওয়ার কথা ছিল কন্টিনিউয়াস স্পেকট্রা। প্র্যাকটিক্যালি আমরা সেই জায়গাতে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা পাই। এই দুটো ছিল আমাদের, কিন্তু রাদার এই দুটো লিমিটেশনের জন্যই পরবর্তীকালে আরো বিভিন্ন তত্ত্বের অবতারণা করতে হয়েছে। এখন আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, সেখানে আমরা দেখলাম যে একটা অ্যাটমের মধ্যে কয়টা সাব অ্যাটমিক পার্টিকেলস রয়েছে? 3টা স্টেবল সাব অ্যাটমিক পার্টিকেল, একটা ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন। এবার আমরা দেখো অ্যাটমিক এই যে 3টার সাথে কি রিলেশন। অ্যাটমিক মাস বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? অ্যাটমিক মাস হচ্ছে একটা অ্যাটমের মধ্যে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন কে মিলে হচ্ছে অ্যাটমিক মাস। তাহলে দেখো আমরা কতগুলো রিলেটেড টার্মস নিয়ে এখন তোমাদেরকে একটু বলে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে আইসোটোপ। আইসোটোপ হচ্ছে the atoms having the same atomic number but different mass number। যেমন মনে করো ক্লোরিনের দুটো আইসোটোপ আছে, তাদের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, মাস নাম্বার হচ্ছে 35, এবং Cl1737, both are the isotopes। কার্বনের আমরা পেয়েছি, কার্বনের আইসোটোপ যদি তোমরা দেখো তাহলে C612, C614,
কার্বনের দুটো আইসোটোপ রয়েছে। আইসোবার হচ্ছে the atoms of the different element having the same mass number, যেমন আমরা বলি ক্যালসিয়াম 40-20, argon 18-40, mass number both are same, that's why they are isobar. And another term is isotope, atoms of different element having the same neutron number, these are called isotope. Isotope, for example, যেমন হাইড্রোজেন 1-3 and helium 2He, যেখানে নিউট্রন হয় 3-1-2 আর 4-। এবার দেখো আমরা যেটা নেক্সট আমরা যেটা বলতে যাচ্ছি লাস্ট, যে অ্যাটমিক স্পেক্ট্রা। অ্যাটমিক স্পেক্ট্রা আমরা দেখেছি যখন একটা অ্যাটম গ্যাসিয়াস স্টেজে থাকবে তখন সেখানে যদি বাইরে থেকে হিট সাপ্লাই করা হয়, then it takes some amount of energy. After that, it radiates this energy. এটাকে যদি আমরা স্পেকট্রোমিটার নিয়ে অ্যানালাইসিস করি তাহলে সেখান থেকে আমরা একটা ডিসকন্টিনিউয়াস লাইট, দ্যাট ইজ ডিসকন্টিনিউয়াস স্পেক্ট্রা, দ্যাট ইজ আমরা যখন লাইটটা বেরিয়ে আসবে তখন সেখানে কতগুলো ডিসকন্টিনিউয়াস স্পেক্ট্রা ভিডিওর মতো লাইটিং সৃষ্টি করবে স্পেকট্রোমিটারসে। এই স্পেক্ট্রাটাকে আমরা বলবো অ্যাটমিক স্পেক্ট্রা। অ্যাটমিক স্পেক্ট্রা আর টু টাইপস, একটা হচ্ছে এমিশন স্পেক্ট্রা, অ্যানাদার ইজ অ্যাবজর্পশন স্পেক্ট্রা। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করছি, কেমন? আজকে দেখো এটা রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, হ্যাঁ তোমরা বলতে উত্তর দেখি। বর্ণিতা বলতো, হোয়াট ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট? ইলেকট্রন। What is the smallest particle of an element? Atom. Atom. Okay, fine. Okay, বসো। তৃতীয়টা বলো, what are the subatomic particles? ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন। আচ্ছা বসো, তুমি বসো। সাগরিকা, among the subatomic particles, which one is the heaviest and which one is the lightest? হেভিয়েস্ট হচ্ছে নিউট্রন এন্ড লাইটেস্ট হচ্ছে ইলেকট্রন। Okay, last, name the subatomic particle which is actually, অরিজিৎ বলো, নেম দ্য সাবঅ্যাটমিক পার্টিকেল হুইচ ইজ অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যালি নিউট্রাল? নিউট্রন। নিউট্রন। ওকে, থ্যাংক ইউ। আগামী ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, ভালো থেকো। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।